শিয়ালদহ বারাসত শাখায় এসি লোকাল, আরও একাধিক নতুন ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নতুন এসি লোকালের ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ ডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল শুরু হবে। তার সঙ্গেই মেন লাইন ও বারাসত লাইনে একাধিক নতুন ট্রেনের ঘোষণা করেছে রেল। এসি লোকালের টাইম টেবিল এই রকম: সকাল 10:33 শিয়ালদহ থেকে ছাড়বে, বারাসত পৌঁছবে সকাল 11:18। বারাসত থেকে সকাল 11:29 ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে দুপুর 12:13। কোন কোন স্টেশনে দাঁড়াবে শিয়ালদহ বারাসত এসি লোকাল? বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে এই শিয়ালদহ বারাসত এসি লোকাল। এখন শিয়ালদহ ডিভিশনে 2টি এসি রেকের মাধ্যমে মোট 10টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল। বারাসত থেকে বিকেল 4:38 একটি নতুন বারাসত দমদম ক্যান্টনমেন্ট লোকাল চালু হচ্ছে। একই সঙ্গে ব্যস্ত সময় হাসনাবাদ লাইনেও বিশেষ পদক্ষেপ করা হয়েছে। 33319 ব্যারাকপুর হাসনাবাদ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের বদলে বিকেল 5:24 দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। শিয়ালদহ কৃষ্ণনগর লাইনে রাতে স্পেশাল ট্রেন। রাত 9টার পরে কৃষ্ণনগর লাইনে ট্রেন না থাকায় যাত্রীদের ক্ষোভ ছিল। 31613 শিয়ালদহ রানাঘাট লোকাল রাত 10:08 ট্রেন এখন থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে। 31614 রানাঘাট শিয়ালদহ লোকাল ভোর 5:55 ট্রেন এবার ভোর 5:34 কৃষ্ণনগর থেকে ছাড়বে। শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা যোগাযোগ। গ্রামীণ এলাকায় যোগাযোগ বাড়াতে 31585 আপ রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর লোকালকে রুট বাড়িয়ে আমঘাটা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সকাল 8:30 একটি নতুন আমঘাটা কৃষ্ণনগর লোকাল চালু হচ্ছে, যার ফলে আমঘাটার যাত্রীরা কৃষ্ণনগর এসে সহজেই শিয়ালদহ বা শান্তিপুর যাওয়ার ট্রেন ধরতে পারবেন। এছাড়াও ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর লাইনে একাধিক ট্রেনের ঘোষণা রয়েছে। সব শাখা মিলিয়ে 11টি নতুন ট্রেন এবং 5টি বর্ধিত পরিষেবা রয়েছে। আপাতত 2টি স্পেশাল ট্রেনও নামছে। শিয়ালদহ স্টেশন থেকে নতুন ট্রেনগুলির পরিষেবাটি আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে 5 দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত চালানো হবে। 6 জুলাই অর্থাৎ সোমবার থেকে চালু হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।